হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। লোকসভা ভোটের আগে আজ বিধানসভায় পেশ করা হলো রাজ্য বাজেট। এই দিন বিধানসভায় বাজেট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজকের পেশ হওয়া বাজেট প্রস্তাব থেকেই আগামী এক বছরের উন্নয়নের অভিমুখ ঠিক করলেন রাজ্যের অর্থমন্ত্রী। গ্রাম বাংলার ভোটের আগে কি কি চমক থাকবে বাজেটে, কোন খাতে কত বরাদ্দ, আমজনতার কি কোনো সুরাহা হবে, বাড়ি গাড়ির রেজিস্ট্রেশনে মিলবে কোনো বাড়তি সুবিধা, এই প্রশ্নের মাঝেই বড় ঘোষণা এবার তৃণমূল সরকারের। এই দিন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা 500 থেকে বেড়ে হলো 1000 টাকা, জনজাতি মহিলাদের জন্য ভাতা 1000 থেকে বেড়ে হলো 1200 টাকা। ভোটের মুখে রাজ্য বাজেটে প্রায় দ্বিগুণ বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। শুধু তাই নয়, রয়েছে একের পর এক জনদরদি প্রকল্পে টাকা বাড়ানোর ঘোষণা। আরও 4% বাড়ানো হয়েছে ডিএ। চালু করা হলো মমতা সরকারের তরফ থেকে নতুন প্রকল্প, কর্মসূচি প্রকল্প। বাজেটে রয়েছে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে রাজ্যের খেটে খাওয়া মানুষ, ধনী গরিব মধ্যবিত্ত, পরিযায়ী শ্রমিক, মৎস্যজীবী থেকে শুরু করে রাঁধুনি, বাবুর্চি, দেশের যুবদের জন্য, আলু চাষিদের জন্য থেকে শুরু করে সেদিনের 100 দিনের কাজ, জব কার্ড হোল্ডারদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, কৃষকদের জন্য, মহিলাদের জন্য, পুরুষদের জন্য রয়েছে রাজ্য বাজেটে একের পর এক জনদরদি সুবিধা। এবার সব্বার ব্যাংকের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠাতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তো রাজ্যের ধনী গরিব মধ্যবিত্ত সমস্ত শ্রেণীর মানুষজন কোন কোন জিনিসের ক্ষেত্রে লাভবান হতে চলেছেন, কোন কোন ক্ষেত্রে জিনিসপত্রের দাম বাড়লো, কোন কোন জিনিসপত্রের দাম কমলো, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে অথবা কোন কোন ক্ষেত্রে নজর দিলে আরও অত্যন্ত খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো মমতা সরকারের রাজ্য বাজেটের প্রথম 2024-এ প্রথম যে বড় ঘোষণাটি করা হয়েছে, সেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা 500 টাকা থেকে বেড়ে হলো 1000 টাকা। তারপরে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের আরও 4% ডিএ ঘোষণা করলো রাজ্য সরকার। তারপরে বলা হয়েছে জনজাতি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা 1000 টাকা থেকে বেড়ে করা হলো 1200 টাকা। তারপর বলা হয়েছে বাজেট পেশের সময়তেই তুমুল হট্টগোল হয়েছিল বিজেপির। হট্টগোলের কারণে অর্থ প্রতিমন্ত্রী তার নির্দিষ্ট জায়গায় বসে পড়েছিলেন। বিরোধীদের হট্টগোলে ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রচণ্ড খেপে গিয়ে বললেন, বিজেপি বাংলা বিরোধী, বাংলার ভালো চায় না, নোংরা রাজনীতি করছে বিজেপি। এইদিকে বাজেটে 100 দিনের কাজে শ্রমিকদের বকেয়া বাবদ 3700 কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। তারপরে বলা হয়েছে বাজেটের মাঝে বিরোধীদের থামাতে উঠে মমতা বলেছেন, এটা বিজেপির পার্টি অফিস নয়, এটা বিধানসভা। সিভিক, ভিলেজ এবং গ্রিন পুলিশের ভাতা আরও 1000 টাকা করে বাড়িয়ে দিল রাজ্য সরকার রাজ্য বাজেটে। তারপরে বলা হয়েছে মে মাস থেকে নতুন প্রকল্প চালু করা হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে কর্মশ্রী প্রকল্প। এরপরে বলা হয়েছে রাজ্য পরিবহন দপ্তরে 2187 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব রাখা হয়েছে কেন্দ্রের 100 দিনের কাজের পাল্টা রাজ্যের 50 দিনের কাজের প্রকল্প নিয়ে। থাকছে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরে 29,602 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। তারপরে বলা হয়েছে গঙ্গাসাগর সেতুর করার জন্য 1200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথম বছর 200 কোটি টাকা খরচ করা হবে। তারপরে বলা হয়েছে মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা রাজ্য সরকারের। শিল্প বাণিজ্য এবং শিল্প উদ্যোগ বিভাগে ব্যয় বরাদ্দ করা হয়েছে 1463 কোটি টাকা। তারপরে বলা হয়েছে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের পারিশ্রমিক 3000 টাকা থেকে বাড়িয়ে 3500 টাকা করা হলো। আলু চাষিদের জন্য এই বাজেটে 100 কোটি টাকা বিমার ব্যবস্থা করল রাজ্য সরকার। স্কুলের মিড ডে মিলের রাঁধুনি সহ সহকারী রাঁধুনিদের জন্য মাসিক ভাতা 1000 টাকা থেকে বেড়ে 1500 টাকা করল রাজ্য সরকার। হোটেল এবং রেস্তোরাঁ মালিকদের লাক্সারি ট্যাক্স বকেয়া পেনাল্টি মকুব করা হচ্ছে, শুধুমাত্র মূল ট্যাক্স দিলেই হবে। তারপরে বাজেট পেশ করার সময় পশ্চিমবঙ্গের 4টি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির ঘোষণা করল রাজ্য সরকার। এরপরে ও আগামী এক মাসের মধ্যে যদি আবাস প্রকল্পের 11 লক্ষ অনুমোদিত পরিবার তাদের টাকা না পান, তাহলে রাজস্ব খাত থেকে সেই টাকা দেওয়া হবে বলে বাজেটে ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী। এরপরে বলা হয়েছে মাধ্যমিক পাশের পরে ছাত্রছাত্রীরা স্কুলে ভর্তি হলেই স্মার্টফোন পাবে বলে জানিয়ে দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থাৎ বুঝতে পারলেন, যারা এবারে 11-এ পড়বেন তারাও এবার অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবার স্মার্টফোন। এবং সাথে সাথে আরও বলা হয়েছে যে আলু চাষিদের জন্য বিমার প্রিমিয়াম দেবে সরকার। 20 লক্ষ আলু চাষিকে সাহায্য করতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, তাদের বিমার টাকা সরকারই দিয়ে দেবে। তারপরে মাদ্রাসাগুলির উন্নয়নে 50 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে এবার রাজ্যের বাইরে থাকা শ্রমিকরাও সুবিধা পাবেন। অর্থাৎ রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা তুলে দিতে অতিরিক্ত
কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে জানিয়ে দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তারপরে বলা হয়েছে রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে। বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 2263 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব পর্যন্ত করা হয়েছে। বাজেট পেশ করতে গিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেছেন রাজ্যে দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষের সংখ্যা কমেছে 49%। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা সহ রাজ্যের 3 জেলার নথিভুক্ত মৎস্যজীবীদের 3 মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। রাজ্যে 50 দিনের কাজের প্রকল্প নিয়ে নতুন প্রকল্প চালু করা হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে কর্মশ্রী। বিধানসভায় হট্টগোলের জেরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়কদের সতর্ক করেছেন। সিভিক ভলেন্টিয়ার, পুলিশ, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশের ভাতা 1,000 টাকা বাড়ানো হয়েছে। তারপরে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, তাই এবার সরকার 50 দিনের কাজের প্রকল্প শুরু করবে। বাংলায় বেকারত্বে হার দেশের থেকে 3% কম হয়েছে। 100 দিনের শ্রমিকদের বকেয়া মেটাতে রাজ্য বাজেটের 37 কোটি টাকা বরাদ্দ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জব কার্ড আছে এমন শ্রমিকরা 100 দিনের টাকা পাবেন। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী বলেছেন রাজ্যের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। বিধানসভা বিজেপির পার্টি অফিস নয় বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে বলা হয়েছে ভোটের মুখে রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও 4% ডিএ দেওয়ার কথা ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবারের বাজেটে সবচেয়ে বড় চমক হচ্ছে লোকসভা ভোটের আগে ভাতা বাড়িয়ে দিল লক্ষ্মীর ভাণ্ডারে। 500 টাকা থেকে ভাতা বেড়ে হলো 1,000 টাকা। জনজাতি মহিলাদের জন্য ভাতা বেড়ে হলো 1,200 টাকা। অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের জন্য 2,242 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রাণী সম্পদ বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 1,217 কোটি টাকা। 2023-24 আর্থিক বছরে কৃষি বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 9,595 কোটি টাকা। গত বাজেটে সরকার বলেছিল বাংলায় আর্থিক বৃদ্ধি 8 লক্ষ রাখা হয়েছে। গত আর্থিক বর্ষে সরকার 3,71,000 দুয়ারে সরকার শিবির করেছিল। সামনে লোকসভা ভোট, সেই দিকে তাকিয়ে রাজ্যের মহিলা ভোটারদের ধরে রাখতে তৃণমূল সরকার আবার বাড়িয়ে দিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন লোকসভা ভোটকে পাখির চোখ করে একদিকে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার পেশ করেছে কেন্দ্রীয় বাজেট, যদিও কেন্দ্রের বাজেটে সেই রকম কোনো চমক দেখাতে পারেনি কেন্দ্র সরকার। দেশের মধ্যবিত্ত এবং গরিব মানুষ কেন্দ্রের এবারের বাজেটে তেমনভাবে লাভবান হয়নি। আর এই প্রেক্ষাপটে এবার বাংলায় বাজেট পেশ করে চমক দেখিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মমতার সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডবল করা থেকে শুরু করে যারা আবাস যোজনার লিস্টে নাম থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত ঘর পায়নি এবং নতুন করে যারা প্রকৃত যোগ্য ব্যক্তি হিসেবে আবাস যোজনাতে আবেদন করতে চান তাদের জন্য নতুন করে টাকা বাড়ানোর বরাদ্দের ঘোষণা। অপরদিকে বহুদিন ধরে কেন্দ্র সরকার 100 দিনের টাকা আটকে রেখেছে, সেই টাকা লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া ডিএ আন্দোলনকারীদের বকেয়া মহার্ঘ ভাতাও বাড়ানো হলো এবারের বাজেটে। তো ফ্রেন্ডস মমতা সরকারের এবারের বাজেটে এই বাজেটে আপনার কেমন লাগলো, আপনার কতটা জনদরদী সিদ্ধান্ত নেওয়া হলো বলে মনে হয় অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। বাংলার বাজেটে যে সমস্ত সুবিধাগুলো পাচ্ছে আপনাদেরকে আরও একবার জানিয়ে দিয়ে রাজ্য সরকারের কর্মীদের আরও 4% ডিএ ঘোষণা করা হয়েছে। মে মাস থেকে মিলবে ডিএ। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের মাসিক বেতন 1,000 টাকা বৃদ্ধি করা হলো। মনরেগার শ্রমিকদের জন্য কর্মশ্রী প্রকল্প চালু করা হয়েছে। বছরে 50 দিনের কাজ নিশ্চিত। বাজেটে বরাদ্দ করা হয়েছে 3,700 কোটি টাকা। সমুদ্র সাথী প্রকল্পে মৎস্যজীবীরা এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত 2 মাস প্রতি মাসে মৎস্যজীবীরা 5,000 টাকা করে পাবেন। আলু চাষিদের বিমার আওতায় আনছে রাজ্য সরকার। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।